আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। ১ নং ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি লাইভ ১ নং ইউনিয়নের ইতিমধ্যে রায়পুর উপজেলা বিএনপির বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে নমিনেশন পেপার কিনেছেন। আমাদের অহংকার অত্র এলাকার কৃতি সন্তান, যিনি বিগত ব্রিটিশ সরকারের ঘোষণার পরেও রায়পুর উপজেলা বিএনপিকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ করে রেখেছেন, সেই পিয়নাতে অ্যাডভোকেট মনির সাহেব সাহেব ইতিমধ্যে সভাপতির নমিনেশন পেপার গতকালকে ক্রয় করেছেন। ওনার মার্কা চেয়ার মার্কা, আজকে উনি চেয়ার মার্কার প্রতীক নিয়ে আমাদের ১ নং ইউনিয়ন বিএনপির নবগঠিত বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত নেতৃবৃন্দের সাথে আজকে ওনার মত বিনিময় সভায় ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ১ নং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ওনাকে করতালির মাধ্যমে রক্তিম শুভেচ্ছা উপস্থিতি। আজকে উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে আজকের যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যে আপনারা সবাই অবগত রয়েছেন। আমাদের অহংকার অ্যাডভোকেট মনির সাহেবকে বিগত আহ্বায়ক কমিটি থেকে অত্যন্ত নির্দয়ভাবে ওনাকে যেভাবে সরানো হয়েছে, একটি ব্রিটিশ সরকারের ঘোষণা পরেও কখনো ওনার প্রতি অবিচার করা হয়নি, যেটা আমাদের সময় করা হয়েছে। আমরা ১ নং ইউনিয়ন বিএনপি সেদিন থেকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সেদিন থেকে আমরা প্রতিজ্ঞা করেছি আমরা অ্যাডভোকেট মনির সাহেবকে আগামী যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের নির্বাচনের মাধ্যমে ওনাকে পুনরায় ওনার আসনে অলঙ্কিত করব এবং আমরা সেই প্রতিজ্ঞা থেকে আজকের এই পথ চলা শুরু এবং আগামী ৬ সেপ্টেম্বর রায়পুর উপজেলা বিএনপির কাউন্সিলে আমাদের ইউনিয়ন থেকে সর্বসম্মতিক্রমে প্রত্যেকটা ভোট ওনার বাক্সে মেলে এবং আমাদের অত্র এলাকার যে 10টি ইউনিয়নের ভিতরে রায়পুরের পশ্চিমাঞ্চলে 4টি ইউনিয়ন রয়েছে, 4টি ইউনিয়ন থেকে আমরা সর্বাধিক ভোট ওনাকে দিতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তাই আমি আলোচনার মাধ্যমে আপনারা বিভিন্ন পরামর্শের মাধ্যমে আপনারা ওনাকে পরামর্শ দিবেন উনি কিভাবে আমাদের এই ভোটকে জয়লাভ করার জন্য, আমাদের প্রত্যেকের ভোটকে আমাদের বাক্সে ফলানোর জন্য যে কাজগুলো করা দরকার আপনারা সেভাবে পরামর্শ দিবেন। তাহলে কি আমরা ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে দেবো? কিছু না, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পরামর্শ দেবেন ১ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার রানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কপিল সাহেব সভাপতি নির্বাচিত করেছে আমার তরফ থেকে। আমার সম্পূর্ণ ১ নম্বর ওয়ার্ডের সমস্ত ভোট আমি তার বাক্সতে বলে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ১ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন জমদ্দার। আমার মামা মনির সাহেব দীর্ঘদিন ধরে রায়পুরের ওনার সভাপতি ছিল, যে কোনো পরিকল্পনা হয় ওনাকে
দল থেকে দূরে সরে গিয়েছে। ইনশাল্লাহ যদি আগামী ইনশাল্লাহ আমার মামা যখন ভোটে দাঁড়াইছে, ইনশাল্লাহ আমরা যতভাবে চেষ্টা করবো যে আমাদের ইউনিয়নের যতটাই ভোট থাকবে না কেন যেন আমার মামায় পায়, সেই লক্ষ্যেই আমরা ইনশাল্লাহ কাজ করবো। এবং আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 2 নং ওয়ার্ড কমিটির নবগঠিত সাধারণ সম্পাদক জনাব আবুল কায়েম হাওলাদার। সম্মানিত সভাপতি ও আগত নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বক্তব্য এটুকু যে ইনশাল্লাহ আমরা আমাদের ওয়ার্ডের সম্পূর্ণ ভোট এবং আমাদের ইউনিয়নের সর্বভাবে সর্বোচ্চ চেষ্টা করবো সকল ভোট ওনাকে প্রদান করার জন্য, চেয়ারম্যানকে দেওয়ার জন্য। আর কাকার প্রতি আমাদের অনুরোধ রইল, আমরা যে এখানে যে 4টে ইউনিয়ন আছে সেটাকে একত্রিত করে আমাদের মতো সবাইকে ভোট দেওয়ার জন্য আগ্রহী করবেন। এবং অন্যান্য যে ইউনিয়ন আছে সেগুলো একত্র করে তাদের মাধ্যমে তাদের থেকেও আমাদের ভোট সংগ্রহ করার চেষ্টা চালাইতে হবে, এগুলো আমার আশা ব্যক্ত করলাম। এখানে একটা কর্মিনেশন আছে, আমার এই ইউনিয়নের 9টা ওয়ার্ডের ভোট হয়ে গেছে, কিন্তু ইউনিয়ন বিএনপির হয় না। ওয়ার্ডে যারা 51 সদস্য থাকবেন সেটার কাজ বোধহয় প্রায় শেষ পর্যায়ে, নাকি প্রায় শেষ পর্যায়ে। এখন সম্মেলনের ডেট দিবে এমপি সাহেব। কালকে আমাদের নির্বাচনী এরিয়া নিয়ে একটা মামলা আছে, ওখানে এমপি সাহেব থাকবে, পরশু দিন এসে আপনাদের তফসিল ঘোষণা করাবে। তফসিল ঘোষণা নির্বাচনী প্রক্রিয়া হবে। আর যেভাবে হোক আপনাদের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এখানে নির্বাচিত করবেন আপনারা ভোটের মাধ্যমে। হওয়ার পরে 51 সদস্য না, এক ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক 3 জন থাকবেনই 71-এর ভিতরে। আর যারা হারছে তাদের মধ্যে যারা গ্রহণযোগ্য আছে তারাও আসবে। অনেকে আছে ভোট করে নেয়, কিন্তু তাদেরকেও নিতে হবে। তা আমরা 7 জন, 7 নং 63, যদি এক ওয়ার্ড থেকে 7 জন করে নিতে হলে 7 নং 63, আর বাকি থাকে যে কটা মুরব্বী দিয়ে সেটা করা হবে। হয়তো কোনো ওয়ার্ডের জন্য বাজার কেন্দ্রিক মুরব্বী বেশি আছে, এখানে হয়তো মুরব্বী বেশি আসবে, এরকম হতে পারে যে আমরা থানায় ব্যবহার করছি। কাজে ভোটার হলো এক ইউনিয়নে 71টা, এক ইউনিয়নে 71টা। এই 71-এ মডিফাই করতে হবে। মার্কা এই মডিফাই করে কিভাবে করতে, যেহেতু আমি এই ইউনিয়নের সত্তা আমি বলবো, প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি। মানে সাংগঠনিক একটু উপস্থিত করে দিবা, সাথে বৈঠক করে দিও। উপস্থিতি আপনাদের সম্মুখে নবগঠিত সাংগঠনিক সম্পাদক 1 নম্বর বিএনপি জনাব আব্দুল মালেক রানীকে আপনার সামনে পরিচয় করে দিচ্ছি। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি 2 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব এসকান্দার হাজিকে। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন 2 নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি, যিনি ইতিমধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন। আমরা বক্তব্য অনুরোধ জানাচ্ছি জনাব টিপু খানকে। সবাইকে আসসালামু আলাইকুম। মনির ভাইকে দেয়ার মার্কা উপস্থিতি এই পর্যায়ে এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি 3 নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব নান্নু ভাইকে। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন 3 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন মেম্বার। ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং সাধারণ যারা আছেন
আমার তালুই তুলিতে আমার তালুই বিগত আপনাদের প্রসিদ্ধ বেশি যারা আছেন সবাই বিগত অনেক বছর তালুই আসলে দলের জন্য পদের জন্য কেস কালেকশন যাবতীয় যা আছে সব কিছু উনি দেখছেন এবং করছেন কষ্ট করছেন সবার জন্য আমরা যারা আছি এবং যারা আমরা ভোটার সবাই মিলে ইনশাল্লাহ আমাকে 1 নম্বরে গৌরব আমরা ওনাকে সবাই ভোট দিয়া জয়যুক্ত করিয়া শেয়ার মার্কেট জয়যুক্ত করুন ইনশাল্লাহ আর সবাই ভোট দিবেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন 3 নং ওয়ার্ড বিএনপির নবগঠিত নবনির্বাচিত সভাপতি, আমাদের বর্তমান যে কমিটিগুলো হয়েছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা জনাব আবুল বাশার মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী আলোচনা সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের এই এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব, উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব আমাদেরই সন্তান, আমাদের এই এলাকার সন্তান, আমাদের গৌরব। দীর্ঘদিন উনি রায়পুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ওনার কাজকর্ম, আচার আচরণ আপনারা সবাই অবগত আছেন। বিগত দিনে আমরা আমাদের আপত্তি বিপদে কেস কালেকশনে উনি বিনা পয়সায় উনি আমাদের পাশে ছিলেন। ভবিষ্যতেও উনি আমাদের জন্য কাজ করবেন এবং আপনারা যদি ওনার কাছে সন্তুষ্ট হয়ে থাকেন, উনি যদি বিগত দিনে আপনাদের কাছে থেকে থাকে, আগামী নির্বাচনে ওনাকে শেয়ার প্রতীকে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবেন এবং এটা উনি নির্বাচিত হলে এই এলাকার সন্তান, উনি যদি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়, এটা আমাদের জন্য একটা গৌরব। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, উপজেলা বিএনপির আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে আপনারা সবাই ওনাকে সমর্থন দিবেন, ওনার চেয়ারম্যানটায় ভোট দিবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত উপস্থিতি এই পর্যায়ে পরিচয় দিচ্ছি 4 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব খোরশেদ আলম কবিরাজকে। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব কবিরুল ইসলাম গাজীকে। জোরে বলেন, একটু জোরে বলেন। আমরা সভাপতি সেক্রেটারি পাঠিয়েছি করতে আমরা সবাই যদি না করতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব খোরশেদ আলম রিটন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেবের নির্বাচনী প্রচারণায় উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, লক্ষ্মীপুর বার কাউন্সিলের আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সাবেক রায়পুর উপজেলা বিএনপির সভাপতি, হাওলাদার ফ্যামিলি ঐতিহ্য জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব। মঞ্চে উপস্থিত আছেন 1 নং উত্তরসরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মালিক মোহাম্মদ ইসমাইল হাওলাদার সাহেব। মঞ্চে উপস্থিত আছেন 1 নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তফা মেম্বার সাহেব। মঞ্চে উপস্থিত আছেন জনাব মাহবুব গোলাম কবির সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আবুল বাশার সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমানুল্লাহ বিন মামা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সেক্রেটারি হয়ে আসছেন সবাই, সমস্ত নেতৃবৃন্দ। সর্বপ্রথম আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, রাজনীতি করতে এসে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি। এই অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব কখনো আমাদের থেকে 1 টাকাও চায় নাই।
যখন জেলে গেছি তখন উনি আমাদেরকে কিভাবে বাইর করবেন সেই সিদ্ধান্ত উনি নিয়েছেন। আমাদের পারিবারিকভাবে একটি টাকাও খরচ হয় নাই এবং যে কোনো বিপদ আপদেই পড়েছি, পরামর্শের জন্য গিয়েছি। অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ দল যখন একটি সুসময়ের দিকে এগুচ্ছে তখন একটি কুশক্তি মহল অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারকে না জানিয়েই তাকে এই সভাপতি থেকে বাদ দেওয়া হয়েছে। তখন সিদ্ধান্ত হয়েছে লক্ষ্মীপুর 2 আসনেই রায়পুর উপজেলার মধ্যেই ভোটে কমিটি নির্বাচিত হবে। সংগ্রামী বন্ধুগণ, তার বিনিময়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচন করেছি। ইনশাআল্লাহ আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে সভাপতি হয়ে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। আমি আশা করব আমাদের ইউনিয়নে আমাদের ভোটকে যেন হরণ করা না হয়। যদি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকে তবে আমি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারকে অনুরোধ করব আমাদের 1 নম্বর ইউনিয়নে যাতে গণতন্ত্র অনুসারে ভোটের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক আমরা মানব না। আমরা কয়েকজন ভোট আন্দোলন করব, আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিব। আমরা সেই খুনি শেখ হাসিনার মতো আমরা সেই প্রশাসনের নির্বাচন চাই না। আমরা চাই সঠিক ভোট, গণতন্ত্র অনুসারে আমাদের ভোট আমাদেরকে দিতে হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমাদের সেই অধিকার যাতে লক্ষ্মীপুরের ভিতরে আমাদের সেই ভোটের অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করে আমরা প্রয়োজন বোধে রাজপথে আন্দোলন করে আমাদের ভোটের অধিকার আমরা আদায় করে নিব এবং 1 নম্বর ইউনিয়ন বিএনপি সভাপতি, সেক্রেটারি আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করব এবং সেখানে 71 সদস্য বিশিষ্ট কমিটি হবে। ইনশাআল্লাহ আমি এতটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি, যদি আমরা সবাই এক থাকি, আমরা সবাই একযোগে কাজ করি, 71টি ভোট ইনশাআল্লাহ আমরা অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারকে কথা আছে। আমরা মনিরুল এলাকার লোক, আমরা কখনোই তার সাথে বেইমানি করব না। আমরা জানি নিজের লোককে বেইমানি করলে কখনোই মেনে নেওয়া যায় না। আমি আশা করব আমাদের ইউনিয়নে যতটা ভোটার আছেন আপনাদের হাতে পায়ে করি আপনারা অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারকে 6 তারিখে চেয়ারম্যানকে ভোট দিবেন এবং রায়পুর উপজেলার সভাপতি নির্বাচিত করবেন। এই বলে আমরা ধন্যবাদ প্রশাসন নিজামকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রিয় উপস্থিতির এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি 5 নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কাশেম হককে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 5 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফুকন মোল্লাকে। জনাব ফুকন মোল্লাকে উপস্থিত 1 নং রায়পুর উপজেলা বিএনপি নির্বাচনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারের নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত 1 নং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 16 বছর প্রেসিডেন্ট শেখ হাসিনা সরকারের আমলে রায়পুর উপজেলাতে বিএনপির কোনো অফিস ছিল না। তখন আমরা রায়পুর উপজেলা বিএনপির সকল কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারের বাসায় আমাদের কার্যক্রম চলত। উনি কখনো মামলা, হামলা এবং কোনো আক্রমণ এবং অত্যাচারের ভয়ভীতি উনি করেন নাই। ওনার বাসায় আমরা যত আমাদের রাজনৈতিক কার্যকলাপ চালিয়েছি উনি কোনো কিছু ভয় না করে এই সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন ওনার বাসায়। কিন্তু বিগত কমিটিতে ওনাকে
কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে, এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আশা করি 6 সেপ্টেম্বর রায়পুর উপজেলা বাংলাদেশ জাতীয় দল নির্বাচনে পদপ্রার্থী অ্যাডভোকেট ইসলাম হালাদার সাহেবকে আমরা সেই ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আবার নির্বাচিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আপনারা সকলে ওনাকে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে ওনাকে আবার রায়পুর উপজেলার সভাপতি হিসাবে নির্বাচিত করবেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নবগঠিত কমিটির সভাপতি 5 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ আহমদ উজিরকে। সবাইকে ধন্যবাদ। এটা তো আমাদের আর আমাদের আসলে এটা তো আমরা যারা গায়ে বলতেছি, কারণ হলো ইসলাম হাওলাদার কি করছে, কি আছে, কি বিষয় ইতিহাস জানতে গেলে অনেক কথা দূরে যায় না। আমরা যে 17 বছর খুনি হাসিনা এই সময় কি পাইছি, ওনার কাছে বুদ্ধির পরামর্শ টাকাও দিছে, যেমন বুদ্ধির পরামর্শ সর্বকিছু পাইছি। আর ওনা হলো আমাদের ইউনিয়নের আমাদের ভাই। আমরা ওনার ভোট যে কারেন্ট এই ভোট রিটার্ন আনার জন্য আমাদের যা করণীয়, আমাদের ইউনিয়নের যা আমরা ইনশাল্লাহ তাই করবো। আমাদের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক যারা আছে ওদের থেকে সুপরামর্শ দিয়া এই পরামর্শের মাধ্যমে আমাদের যেখানে যাওয়ার দরকার আমরা সেখানে যাবো। প্রয়োজন হলে আমরা অন্য অন্য ইউনিয়নও সেখানেও যাবো। আমাদের প্রয়োজন আছে, প্রয়োজন হলো কোনো আমাদের এই ইউনিয়নের আমাদেরও করতে এটার কোনো ছোট করে দেখার কিছু নাই, বড় করে দেখার কিছু। আল্লাহর রহমতে আশা করি আমরা ইনশাল্লাহ আমরা ফিরে পাবো, ওনার সভাপতি ফিরে পাবো। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন 7 নং ওয়ার্ড বিএনপির নবগঠিত সভাপতি হাওলাদার আমাদের আমাদেরই সবাই আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমার কাকাকে বুঝিয়া জয়যুক্ত করবো। এগুলো উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন 7 নং ওয়ার্ড বিএনপির নবগঠিত সভাপতি জনাব শফিকুর রহমান হাওলাদার। সময় অনেকে তাদের অবস্থা অনেক দাঁড়ায় গেছে।
মুসলিমে যারা ছিল তাদের বলা চলে তাকে মুসলিমরা আহ্বায়ক কমিটি তাকে আমরা ছিলাম আমরা ওয়াদা করেছিলাম যে আগামী নির্বাচন তাদের হয় আমরা আবার ভোট দিয়ে বলছিলাম যে আমরা জয়যুক্ত করিয়া এই গাইপুর জেলার সভাপতিপদের আসনে বসাইব এই আশাবাদ আমরা ব্যক্ত করি। তাই আগামীতেও আমরা সবাই সেই একত্র হয়ে এই ইউনিয়নের সবাইকে আমরা অনুরোধ করব ইউনিয়নের গৌরব এলাকার গৌরব এই গৌরবগুলো তো অন্তত একমাত্র কথা বলার তো অধিকার আছে বাড়ির পাশের মানুষকে এই কথাটা বলা হয় সেখানে কথা বলতে বড় সমস্যা এখন আমরা সবাই মিলে যারা ইউনিয়ন সাংগঠনিক আছেন আমি অনুরোধ করবো সবাই আমাদের ইউনিয়ন এই প্রার্থীকে চেয়ারম্যান ভোট করবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপনার ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা থাকার কারণে ওই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জনাব আইনউদ্দিন বক্তব্য রাখেন। আমাদের ৮ নং ওয়ার্ড আব্দুল কাদের চৌকিদার সে ঢাকা আমার কাছে কিছুক্ষণ আগে ফোন করছে। দ্বিগুন্ডি থেকে মোহাম্মদ আমিন গাজী সেও ঢাকা আমার কাছে ফোন করছে। সংগঠন আইনউদ্দিন মার দ্বিগুন্ডি থেকে দুইজন নিচে একটা সেক্রেটারি একটা সংগঠন আর কালবাদি থেকে আব্দুল কাদের চৌকিদারকে সভাপতি আমরা আল্লাহর ইচ্ছায় আমরা করছি ইনশাল্লাহ। এখন আমরা এই তিনজনে মিল করিয়া আমরা ওয়াদা করছি মনিরুল জামান হাওলাদারকে চেয়ারম্যানকে ভোট দিয়া জয়যুক্ত করব। আমরা সংযুক্ত করছি ঠিক আছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মুসলিম রিজি। সম্মানিত আজকের এখানে সকল বিএনপি সদস্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু মনির উকিল সাহেব আমাদের এই এলাকারই সন্তান সবাই আমরা দাবি করছি এবং দাবিদার হিসেবে আমরা উনি নির্বাচিত হোক এটা আমরা সকলে চাই এবং আমরা চেয়ারম্যানকে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করি আর এটাই আমাদের আশা থাকুক এবারে আমি আমার বক্তব্যের সাথে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ৯ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী আব্দুল আজিজ ব্যাপারী। সম্মানিত উপজেলার সদস্য সভাপতি বার কাউন্সিলরের সভাপতি উপস্থিত আছেন ১ নং ইউনিয়নের যুগ্ম সম্পাদক স্যার উপস্থিত আছেন তালুকদার মোস্তফা তালুকদার উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ড ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ আমার ১ নং ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক আসলে আমরা যখন সময় ছিল কিন্তু দেখা গেল যে আমাদের আজকে যেমন অফিস রায়পুরে আসলে আমাদের তখন অফিস ছিল মনির উকিলের বাসায়। আমরা সবাই দেখা গেলো যে কোনো বিষয় নিয়ে যে কোনো দেখা গেলো মামলা যে কোনো দেখা গেলো যে পরামর্শ যে কোনো মিটিং কিন্তু মনির উকিলের বাসায় ছিল। তখন আমাদের কোনো অফিস ছিল না, অফিস ছিল মনির উকিলের বাসায়। আমাদের আসলে গর্ব সে আমাদের ১ নং ইউনিয়নের সন্তান, সে আমাদের দেখা গেলো আমরা তাকে ইনশাআল্লাহ আমাদের যে ১ নং ইউনিয়নের যে ভোট আছে আমরা সে ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। শুধু আমরা ১ নং ইউনিয়নে যাইতে হয় আমাদের দিক নির্দেশনা দিতে দেয় ইনশাআল্লাহ আমরা সবাই এক পথে তার জন্য তাকে আমরা যেভাবে সভাপতি ছিল কিন্তু আমরা তাকে সেই সভাপতি আসনে বসে জয়যুক্ত করতে চাই।
আমরা আল্লাহদুল বাসারা আগেও যেভাবে মনিরুল সাহেব আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমার এই 1 নং ইউনিয়নের যে আমাদের 9 নং ওয়ার্ডে দেখা গেলো 9টা ওয়ার্ডে ভোট হয়েছে, আমাদের ইউনিয়নের যদি ভোটের মাঝে যদি আমরা যদি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক যদি আমরা যদি বেছে নিতে পারি, আমি ওটা আশাবাদী। এটা দেখা গেলো আমাদের উকিল সাহেব আমাদের এই কথাটা রাখবেন। আমরা দেখা গেলো এই ইউনিয়নে আমরা ভোট চাই, আমরা সিলেকশন চাই না, আমরা ইলেকশন চাই। আমরা ভোটের মারফতে যাকে মানুষ জয়, যাকে যোগ্য মনে করবে সেই দেখা গেলো পদে আসবে, এই আমার আশা রাখলাম। আমার কথা হইলো আমরা যেখানে আমাদেরকে পাঠাবে আমরা দায়িত্ব নিয়ে পালন করবো। এ বলে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতির এই পর্যায়ে বক্তব্য রাখবেন 1 নং ইউনিয়ন বিএনপি নেতা জনাব আবু বাসের ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অধ্যকার নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল রায়পুর উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব, মঞ্চে উপস্থিত 1 নং উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মালিক মোহাম্মদ ইসমাইল হাওলাদার সাহেব, মঞ্চে উপস্থিত সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তফা তালুকদার সাহেব, মঞ্চে উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনার মা সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা আন্দোলনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচনের মাধ্যমে আজকে কমিটি নির্ধারণ করা হয়েছে। কিন্তু গত 21 তারিখ আমাদের এই ইউনিয়নে কমিটি নির্ধারণ করা একটি তারিখ ছিল। দুঃখের বিষয়, কেন সেই তারিখ মিস হয়েছে? কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া তো গণতান্ত্রিকভাবে যেতে হবে। আমি জোরভাবে দাবি করছি যে আমাদের এই ইউনিয়নের যে নির্বাচনের মাধ্যমে আমরা কমিটিগুলো গঠন করতে পারি এবং সেই কমিটির মাধ্যমে আগামী 6 সেপ্টেম্বর রায়পুর উপজেলা বিএনপির যে নির্বাচন, আমরা সেই নির্বাচনে আমরা জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারের চেয়ার মার্কায় প্রতীকী ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করব। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যখন দুঃসময় ছিল তখন এই মনিরুল ইসলাম হাওলাদার সাহেব আমাদের সেই দুঃসময়ের আমাদের এক হাতিয়ার হিসেবে তিনি আমাদের সাথে কাজ করেছেন এবং আমাদেরকে সবসময় আমরা ওনার কাছে একটি ভরসা পেয়েছি। সবসময় আমরা যে কাজেই গিয়েছি উনি আমাদের কাজে সক্রিয়ভাবে পালন করেছেন এবং জানি না কি কারণে সেই অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেবের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রভাবে তাকে এভাবে দল থেকে পদ থেকে তাকে উচ্ছেদ করেছেন। আমি সেই দিনে বলেছিলাম যে একসময় দেখা গেছে যে ইউনিয়ন নির্বাচন যখন আসতো তখন হাওলাদাররা ছিল একটি ভোটের মাধ্যমে হাওলাদাররা নির্বাচন করত এবং সর্দার ফ্যামিলিও মানে জনাব মরহুম মফিজুর রহমান সর্দার সাহেব উনি নির্বাচন করত, দুইজনে ভিন্নভাবে নির্বাচন করেছিল। কিন্তু সেই দিন দেখেছি মরহুম মফিজুর রহমান সর্দার সাহেব যখন আমাদের রায়পুর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে মনিরুল ইসলাম হাওলাদার সাহেব যখন নির্বাচন করছে তখন মরহুম মফিজুর রহমান সর্দার সাহেব বলেছিলেন যে আমার সাথে দেশে নির্বাচনে হয়তো তার সাথে সব বিরোধ থাকতে পারে, কিন্তু উনি তো আমাদের এলাকার সন্তান। সেই দিন মফিজুর রহমান সর্দার সাহেবের একটি ভোটের মাধ্যমে সেই দিন মনিরুল ইসলাম হাওলাদার সাহেব নির্বাচিত হয়েছেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে মফিজুর রহমান সর্দার সাহেব তখন চিন্তা করছে যে আমার এলাকার ছেলে, আমার এটা অহংকার, একদিন যদি মনিরুল ইসলাম হাওলাদার সাহেব যদি সভাপতি হয় এটা আমাদের এক রকম উচ্চতর অভিনয় অহংকার। তা আজকে আমরা সবাই
যে বলতেছি যে মনিরুল ইসলাম হাওলাদার সাহেব যদি নির্বাচিত হয় আমরা সবাই তাকে নির্বাচিত করব, কিন্তু মুখে বললে চলবে না, আমাদের কাজ করতে হবে। তো আমি উদারত আহ্বান জানাচ্ছি যে যারা রায়পুর পর্যায়ে আছেন, মনিরুল ইসলাম হাওলাদার সাহেব উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা কিভাবে আমরা ভোটার মাধ্যমে তাকে নির্বাচিত করতে পারি, ভোটের যারা ভোটার তাদের কাছে কিভাবে যাইতে পারি, সেই নির্দেশনা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। উপস্থিতি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন 1 নং ওয়ার্ড বিএনপি নেতা জনাব লিটন মাঝি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পর্যায়ে আমাদের একটা এই ওয়ার্ডের যে নিয়মতান্ত্রিক পর্যায়ে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক ভোট আমরা দিয়ে জয়যুক্ত করেছি। আশা করি ইউনিয়ন পর্যায়ে আমরা সেই দাবিটুকুই আদায় করার জন্য আমরা আকুল আবেদন আপনাদের প্রতি জানাই। কোনো সিলেকশন নয়, ইলেকশনই আমরা হয়তো আসবে না আসবে সেটা জানার বিষয়, কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকতে হবে এবং বাজারের সকল ব্যবসায়ীর মতামত দিতেই আমরা ইলেকশন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় উপস্থিতি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে ইতিমধ্যে যিনি প্রতিনিধিত্ব করেছেন জনাব কুমার মোল্লা। আমাদের আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মনির ভাই, আমাদের তার আমাদের সবাই, আমাদের ভোটার ভাই যারা আছেন আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। মনির জনে অনেক তো বক্তৃতা শুনছি। মনির ভাই আমাদের এলাকার ওনার দাওয়া দাবি আমাদের তো অনেক আমাদের অনেক কিছু আমাদের পক্ষে হয়ে আমরা রায়পুরের নতুন কোনো মামলা করতাম যাই, কারণ আমার ওনাদের প্রতি আমাদের একটা টান থাকে, আমরা ওনার কাছে যাব, উনি আমাদের সহযোগিতা করবেন। আমরা ওনার এই 1 নম্বর ইউনিয়ন, ওনার জন্মস্থান, ওনার বাসা, ওনার বাড়ি, ওনার সব কিছু 1 নম্বর ইউনিয়ন। যদি আমরা 1 নম্বর বাসী যদি আমরা ওনারা অবহেলা করি তাহলে কিন্তু উনি আসতে পারবেন। আমরা সবাই মিলেমিশে ওনার জন্য সবাই খাটবেন। আমার ভোট আমি দিব, আরেকজনের ভোটটা আমি ওনার লাই সুপারিশ করতে, ঠিক আছে? বুঝা গেল? আমার ভোটটা আমি বাইক ঘুমাবো আর আরেকজনের কথা ঘুমানো হবে না। তা আমরা যদি 1 নম্বর ইউনিয়ন ইনশাল্লাহ সবাই যদি মিলি আমরা যে ভোটটা ওনার এক ভাগ দিতে পারি, আমাদের আগবে না, বাকি ভোটটা আমরা বাড়ি থেকে সংগ্রহ করবো, ঠিক আছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাখবেন 1 নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, তিনি সার্বক্ষণিক আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন জনাব মাহমুদ আলী খোকন মিয়া। মাহমুদ আলম খোকন মিয়া। মনোযোগের সভা আমাদের এলাকারই সন্তান, সবসময় আমরা তাকে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হেলাল মাতাব্বর, তিনি সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় করেছিলেন। আজকে রায়পুর সভাপতি প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক এবং আমার অভিভাবক জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব, উপস্থিত আছেন বিএনপি যুগ্ম আহ্বায়ক ইসমাইল মোহাম্মদ মালেক স্যার, উপস্থিত আছেন আমাদের 1 নং ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক, সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরো কয়েকটা মিটিংয়ে বলছি যে আমাদের এই ইউনিয়নে নির্বাচন আমাদের ওয়ার্ডে যেভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি এই ইউনিয়নে একইভাবে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হোক, এটা আমরা চাই। কোন আমরা নো সিলেকশন, আমরা চাই 1 নং ইউনিয়নে হতে হবে ইলেকশন। কি করে? তাহলে
আমরা সবাই ইনশাল্লাহ আগামীতে আমরা 1996 সালে আমরা অনেকেই জানেন যারা আমার বাবার সাথে চলেছেন। আমার বাবার নাম কুদ্দুস মাতাব্বর। আমি একটি মার্ডার কেস খাইয়েছি, আরো 2-3টা কেস খেয়েছি লগে। আমাদের অ্যাডভোকেট মনির সাহেব হলদার সাহেব সেদিন বিনা পয়সায় আমার বাবার উকিল হিসাবে ছিল, আমাদের থেকে 10টা টাকা নেয় নাই। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছে তখন এই মনির উকিল সাহেব আমার বাবা থেকে 1টি টাকাও নেয় নাই, আমাকে বিনা হিসাবে সব কেস থেকে খালাস করেছে। এই মনির উকিল সাহেব আমার অভিভাবক হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি। আর এই নির্বাচনে রায়পুর উপজেলায় কোন ষড়যন্ত্র আমরা হতে দিব না। সঠিক ভোটের মাধ্যমে আমরা মনির কাকারে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 1 নং ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যিনি গত কিছুদিন আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অত্যন্ত পরিশ্রম করেছেন এবং তার মেধা ও বুদ্ধিমত্তার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন এলাকায় যে সমস্ত প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোকে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। জনাব মুস্তফা তালুকদার এই পর্যায়ে বক্তব্য রাখবেন। রায়পুর উপজেলা নির্বাচনের উপলক্ষে আজকে কমিটির পক্ষ হইতে কমিটি মাধ্যমে আমরা আজকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রায়পুর উপজেলা করি রায়পুর উপজেলার নির্বাচনীয় উপলক্ষে আজ 1 নং উত্তর ইউনিয়নের আজ এই কর্মী সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। রায়পুর উপজেলার বারবার লক্ষ্মীপুর জেলার বার সভাপতির সভাপতি এবং দীর্ঘদিন রায়পুর উপজেলা পরিচালনা করেছেন সভাপতি হিসাবে। আর বর্তমানে সেই রায়পুর উপজেলার নবগঠিত এই আগামী 6 তারিখের সভাপতি হিসাবে সে প্রার্থী হয়েছেন আমার সেই মনির উকিল অ্যাডভোকেট সাহেব। সেই উপলক্ষে আজকে আমাদের এই পরামর্শ সভা উপস্থিত আছেন 1 নং উত্তর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আমাদের ওস্তাদ মালিক মোহাম্মদ ইসমাইল সাহেব। উপস্থিত আছেন আমার সদ্য চাচা আবুল মাস্টার সাহেব। উপস্থিত আছেন আমারই চাচা মোহাম্মদ রবিন মেম্বার সাহেব সাবেক। উপস্থিত আছেন এই 1 নং ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের 9টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং সাবেক এবং বর্তমান সবাইকে আমার সালাম করুন, আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে একটা মিটিং নয়, পরের সময় সবার জন্য আমাদের নয়নমণি আমারই আত্মীয় হয়, সেই পরিচয় নাই দিলাম। আমার দীর্ঘদিনের এই বিএনপির পথ চলাকালীন মুরব্বী এবং বিএনপির যে যতটুকু আমি বিএনপি করতে পেরেছি সেই অভিভাবক আমার এই মামা একবার মনির সাহেব। আমি তার কি গুণগান গাবো, এটা তো আমার চেয়ে বেশি আপনারা গুণগান গেছেন। তার পরিচয় দেওয়ার মতো আর আমাদের কিছুই নেই। আজকে আগামী 6 তারিখে আমাদের ভোট মানে রায়পুর উপজেলা বোর্ড, এই বোর্ডে উনি দাঁড়াচ্ছেন চেয়ার মার্কা নিয়ে। আমি অনেক দিন আগে একটা কথা বলি, তখন আমি যুবদল করতাম, ভাই যে কথা টান দিচ্ছেন আমি একটু যোগ করি। সেটা হলো ওই সময় 9টা ওয়ার্ডে শুধু 18টি ভোট হতো, মাত্র 18টি ভোট হতো। এই 18টি ভোটের মাধ্যমে কাউন্সিল গঠন করা হতো। এর কিছুদিন আগে আমাদের ইউনিয়নে ইউবি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, দাঁড়াইছিলেন মৌজা সর্দার সাহেব আর দাঁড়াইছেন আব্দুল বারিক হালদার সাহেব। আমার যতটুকু মনে আছে
উনি পরিচয় করলেন বাড়ি কালোদারে, বাজদাল সাহেব, সরি বাজদাল সাহেব জয় করলেন। যখনই আমার উপজেলা পরিষদের পৌরসভার থানার সভাপতি সংগঠিত হলো, তখন এই ইউনিয়নের পক্ষ থেকে মহিজুর সর্দার সাহেব তার সমর্থক দিলেন। প্রথম সমর্থক আব্দুল মহিজুর সাহেব, দ্বিতীয় প্রস্তাবকারী ছিলেন আব্দুল বাসিদ আওলাদার সাহেব, যতটুকু আমার মনে আছে। একদিন নয়সা থেকে বললাম, তখন আমি যুবদল করি বা হয়তো করি না, খেয়াল নেই আমার। তখন নয়সা থেকে প্রশ্ন করা হলো, কিছু আগে আপনাকে ভোটে ঠগাইলো হালদারা ফ্যামিলিরা, আজকে আপনার কেনেকে সমর্থন করলেন। উনি প্রশ্নের উত্তর দিলেন, ওটা তো রায়পুরের ভোট, এটা তো আমার ইউনিয়নের ভোট, এটা আমার এলাকা, যা পারিবারিক ঘটনা, পারিবারিক জয় পরাজয় থাকতেই পারে, কিন্তু রায়পুর তা আমার হায়দ্রাবাদের এখন ইউনিয়নের রায়পুর জয় করতে হলে যে আমার এটা গৌরব। তাই কথা এই জন্য বলছি, আজকে আমরা একটা ইউনিয়ন দুই ভাগে বিভক্ত করে রেখেছেন, কারা রেখেছেন, কি করতেছেন, এরা সবাই আমার অবগত আছেন। সেই দিকে আমি যাব না, আমি যাব একটা দিক, এটা একদম ইউনিয়ন চরওয়াল ইউনিয়নের মরিউকিল আপনাদের গৌরব, এটা আমাদের অহংকার। এই অহংকার বজায় রাখতে গিয়ে আপনাদের আমাদের যা যা করিও দরকার, যা যা দরকার করার তাই আমরা করবো ইনশাল্লাহ। কারণ আমরা যদি আমাদের যদি গাছ শিকড় ঠিক না থাকে, আমি ফল কোনদিন পাবো না। এই গাছ ফল খাওয়ার জন্য আমাদের শিকড় এবং গাছ বাঁচে রাখতে হবে। তাই আমরা এখানে দুইটা ভাগে বিভক্ত তৈরিও থাকি। আমার অনুরোধ থাকবো, একদম চরওয়াল ইউনিয়নের পক্ষ থেকে সকল বিভেদ ভুল করে সরিয়ে দিয়ে আমাদের মনির মামাকে চেয়ারম্যানকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করার চেষ্টা করবেন। কারণ আমরা যেখানেই যাই, এখন তো আমি আমার কথা বলি, আমি যেখানেই যাই যখন আমার পরিচয় দেই তখন বলি আমি মনির উকিলের বাড়ির পাশের মানুষ। আমাকে না চিনে আমাদের এক মুখের মনির উকিল আল্লাহ সাহেবকে পুরো বাংলাদেশের এমন লোক নেই সভাপতি রায়পুর থানার সভাপতি হিসাবে কেউ কেউ না চিনে। এই গর্বটুকু আপনি করতে পারবেন যদি আগামীতে তাকে জয় করতে পারেন। তাকে একটাই কথা বলতে হবে, যদি নিজের পরিচয় নাও থাকে তো বলতে পারবেন মনির উকিল সাহেব আমার চাচা, আমার ভাই, আমার অমক সমক, এই পরিচয় দিয়ে আমরা সেখানে পরিচয় হতে পারবেন। এই গর্বটুকু আমরা রাখতে পারেন আপনারা। তাই আপনারা দয়া করে একটা ইউনিয়ন বিভক্ত দুই ভাগে ভাগ না করে দয়া করে আমরা আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 31 ভোট, 71 জন ভোট, 71 ভোটই যে আমরা মনির উকিল সাহেবকে আমরা দিতে পারি, তাহলে আমাদের গৌরব। আমরা এখানে বললাম ভোট দিব, আর কিছুক্ষণ পরে গেলে বললাম যে ভোট দিব না। দয়া করে আমরা এই কথাটা না বলেই ভালো। আমার দুঃখ হয়, আগামীকাল কিছু শ্রেণী দেখছি আমরা অতীতেরা ছিল না, আমি সেটা বলবো না। গতকাল কিছু শ্রেণী দেখছি, আমরা সেটা বলবো না। আমি বলবো ওই ভাইদেরকে, আসুন আমরা ভাই ভাই যাত্রী ঝগড়াই করি না কেন, অপরকে সুযোগ আমার ঝগড়ার সুযোগ দেওয়ার সুযোগ দিবেন না দয়া করে, আল্লাহর দিকে ছায়া। তাই আজকে এখানে আছেন নতুন নবগঠিত সভাপতি, সেক্রেটারি সাংগঠনিক, সাবেক সভাপতি সাংগঠনিক আছেন এবং জয় পরাজয় আছে। আপনাদের ভাগ্যে নেতৃত্ব দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা। আমরা ভোটে গিয়ে জিতছেন, ঠকছেন, সে মতামত বলে গিয়ে আমরা কাজে কাজ করবো, এই প্রতিজ্ঞা আমাদের মনে থাকে দাঁড় করার লক্ষ্যে, এলাকা করার লক্ষ্যে। যদি মনে হিংসা রাখেন যে আমি অনেক টাকা খরচ করে সভাপতি হয়েছি, হ্যাঁ ওমাকে আমি জায়গা দিব না, ওরে কথা বলবো না, তাহলে আপনি এটা পরাজয় মানে নিতে হবে। কোনোদিন কোনো না কোনো সময় এটা পরাজয় মানে নিতে হবে। আপনার যে পরাজয় হয়েছে তাকে সম্মানের জায়গা রেখে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। তাই আমার অনেক কথা ছিল, আমি মামাকে একটা কথাই বলবো। আমরা সবাই আমাকে বলে যে আপনারা আমাদের দিয়ে ভোট করাইছেন, লক্ষ টাকা খরচ করছেন, এখন আমরা কেন ভোট দিতে পারবো না?
ইউনিয়নের সেই ব্যাখ্যা আমাদের চায়, আমরা সেই ব্যাখ্যা দিতে পারি না। আমার অনুরোধ হবে, আপনি এখনো হেরে যান নাই, হেরে দিয়েছে, তাই আপনি এখনো সেই রায়পুরের আমাদের অহংকার দয়া করে আমি অনুরোধ করবো আপনাকে যে ভোটের মাধ্যমে আমাদের একটা ইউনিয়নের প্রতিনিধি যে গঠন করা হয়, এই অনুরোধ রেখে আমি সাধারণ বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এক নং ইউনিয়ন বিএনপির প্রধান যুগ্ম আহ্বায়ক জনাব মালিক মোহাম্মদ ইসমাইল হালদার সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রায়পুর উপজেলার আগামী দিনের বিএনপির নেতৃত্ব নির্বাচনী এক পরামর্শ সভায়, এবং এই পরামর্শ সভায় উপস্থিত আছেন আমাদের মাঝে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে প্রার্থী জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাহেব, এবং আরও উপস্থিত আছেন আমাদের এই এলাকার এই বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তফা তালুকদার সাহেব, উপস্থিত আছেন আরো যুগ্ম আহ্বায়ক জনাব মাহমুদ আলম সাহেব, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল বাশার সাহেব এবং নুরুল আমিন মেম্বার সাহেব সহ উপস্থিত অত্র এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সাহেবরা উপস্থিত আছেন, প্রতিদ্বন্দ্বী বৃন্দ এখানে আরো উপস্থিত আছেন, ব্যবসায়ী বৃন্দ, আমাদের এখানে হাজি সাহেব আছেন, উনিও এখানে উপস্থিত হয়েছেন। উনি ইতিমধ্যে আমাদের এই ৯ নং ওয়ার্ড থেকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল আজিজ সাহেব সহ সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা এখানে যে কারণে একত্রিত হয়েছি এই বিষয়টি ইতিমধ্যে সবিস্তারে আলোচনা করা হয়েছে, আপনারা সকলে এই বিষয়টা অবগত হয়েছেন। তো আসলেই আমাদেরকে যেই নির্বাচনের দিকে নেওয়া হয়েছে সেই নির্বাচনটা আমরা যাতে সুন্দরভাবে করতে পারি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, যাতে কোনো ষড়যন্ত্রে এই শৃঙ্খলা বিনষ্ট না হয়, আমরা এটা উপজেলার কাছে আশা করব। আমরা আমাদের যে নেতৃবৃন্দ আজকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তারা আগামী দিনে ভোট দিবেন। কাকে ভোট দিবেন? আমাদের একমাত্র প্রার্থী সভাপতি হিসাবে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে প্রার্থী হয়েছেন জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম সাহেব, এবং তার জন্যই আজকে আমাদের এই পরামর্শ। আপনারা ইতিমধ্যে যে যে ওয়ার্ড থেকে যেভাবে যে নির্বাচিত হয়েছেন সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, তারা সকলেই মতামত দিয়েছেন। তো এই যে মতামতটা দিলেন এটা বাস্তবে প্রতিফলনের জন্য আমাদেরকে ৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং ৬ তারিখে গিয়ে আমার এই সুচিন্তিত মতামতটা আমাদের যেখানে কেন্দ্র থাকে সেখানে উপস্থিত হয়ে আমার ভোটের মাধ্যমে এই বিষয়টা প্রকাশ করতে হবে, এই বিষয়টা ফলপ্রসূ করতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে সকলে কি রাজি আছি? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সকলে সেইভাবে সেখানে কি উপস্থিত হয়ে আমাদের ভোটের বিষয়টা নিশ্চিত করব। তো ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য আসছে যে আমাদের আজিজ ভাই সাহেব বলেছেন যে আমাদেরকে শুধু আমাদের ইউনিয়নে সীমাবদ্ধ রাখবেন না, আমাদের প্রার্থীর কাছে অনুরোধ থাকবে উনি আমাদেরকে যদি অন্য কোনো ইউনিয়নও কাজে লাগাইতে চান আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই সকল ইউনিয়নে গিয়েও কাজ করতে চাই। কি বলেন আপনারা? আমরা ওনাকে সময় দিব এবং আমাদের যতটুকু সুযোগ আছে তার সর্বোচ্চ সুযোগ বিলিয়ে দিয়ে আমরা ওনার জন্য কাজ করব। কি জন্য কাজ করব? আমাদের এই এলাকার মর্যাদা রক্ষা করার জন্য। কি বলেন আপনারা? উনি সভাপতি হলে আমাদের এলাকার গৌরব, আমাদের সকলের গৌরব। আমরা এই ১ নাম্বার ইউনিয়ন থেকে একজন সভাপতি পূর্ব ছিল, আবার নতুন ভাবেও পেয়েছি।
যে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তার উপরে যে কি ধরনের অবিচার করা হয়েছে, কোনো সম্মেলন ছাড়া, কোনো ছাড়া, আলোচনা ছাড়া ওনাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। তো ইনশাল্লাহ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আমরা তাকে আবার পূর্বের পদে আসীন করতে পারবো এবং সেদিকে আমরা চেষ্টা করব। কি বলেন? আমরা সেভাবে চেষ্টা করব এবং তাকে আমরা পূর্বের পদে আসীন করব। কোনো ষড়যন্ত্রই ইনশাল্লাহ আমাদেরকে পিছু হটাতে পারবে না। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমরা সকলে যদি ওনার সঙ্গে কাজ করি, আর উনিও যদি আমাদেরকে অন্য কোনো ইউনিয়নে নিয়ে কাজে লাগান, আমরা সকলে সেইভাবে কাজ করতে প্রস্তুত আছি। কি বলেন? তো ঠিক আছে, আর বেশি কথা নাই। আরেকটি কথা সেটা হলো যে আমাদের ইউনিয়নের যে ওয়ার্ডগুলোর নির্বাচন হয়েছে গণতান্ত্রিক কায়দায়, আমরা আশা করি আমাদের যে প্রতিনিধি আছেন, আমাদের যে আজকের প্রার্থী আছেন, তিনিও উপজেলায় এই বিষয়ে আলোচনা রাখবেন, যাতে করে আমরা আমাদের আগামী দিনের ইউনিয়ন প্রতিনিধিদেরকেও ওইভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারি। এবং এটা সকলের দাবি, আজকে এটা বিশেষভাবে উত্থাপিত হয়েছে এবং আমরা এই দাবির সাথে সকলেই একমত। কি বলেন আপনারা? আর বেশি কোনো কথা নয়, আমরা এখানে যেটা বলতে চাই সেটা হলো যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ভোট প্রয়োগ করে আমাদের আজকের যে সভাপতি প্রার্থী তাকে জয়যুক্ত করে নিয়ে আসব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রায়পুর উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলের সভাপতি প্রার্থী, রায়পুর উপজেলা বিএনপির অন্যতম কান্ডারি, বিগত শিখুরি হাসিনার আমলে যার দলে রায়পুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আজকের এই সম্মেলনে যার মার্কার পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট মনিরুল দাস সাহেব। মনির ভাই ভাই নাই, বাস ছাড়ি নাই, বাস ছাড়ি নাই, মনির ভাই ভাই নাই, মনির ভাই একে সালাম আমরা জিন্দাবাদ সাথে তোমার কাছে নিয়ে সমস্যা তোমার কাছে নিয়ে সমস্যা তোমার কাছে নিয়ে এই সারি করতে সমস্যা উন্নয়নে এগিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা উত্তর সরহবিল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সদ্য সভাপতি মালিক মোহাম্মদ ইসমাইল সাহেব উপস্থিত আছেন। এখানে যুগ্ম আহ্বায়ক মোস্তফা তালুকদার, বাসার মাস্টার সাহেব এবং নুরুল আমিন মেম্বার, হাজী আব্দুল আজিজ এবং রবি কুজির সহ এবং শফিক হালদার সহ উপস্থিত 9টা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ যারা অংশগ্রহণ করছেন, পরাজয় হয়েছেন, তারাও এসেছেন। তাদের সকলকে আমি রায়পুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আসছেন ছাত্রদল, যুবদল, তাঁতি দল, প্রজন্ম 71 সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, কৃষক দল সহ, সংগ্রামী শ্রমিক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে বোর্ডের প্রক্রিয়া আগে ছিল একরকম, এখন হলো ভিন্ন রকম। আমাদের এই বোর্ডের পদ্ধতি কে করে দিয়েছে? তারেক রহমান। কে করে দিয়েছে? তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের লক্ষ্মীপুর জেলায় 99টা ওয়ার্ড ইতিমধ্যে আপনারা করেছেন। 99টা ওয়ার্ড করে এখন ইউনিয়নগুলি আমরা করতেছি। এই ইউনিয়নের 9টা ওয়ার্ড শেষ হয়েছে, ইউনিয়ন সম্মেলন বাকি আছে। ইউনিয়ন সম্মেলনে আমরা বলেছেন অন্যান্য জায়গায়ও আলোচনার মাধ্যমে ইউনিয়ন কমিটি হয়েছে। যে ইউনিয়নের ভোটের দাবি আসছে, 4 নম্বর ইউনিয়নের ভোটের দাবি আসছে, প্রার্থী ছিল, ভোট হয়েছে। আপনাদের এখানেও আজকে হাউজে ভোটের দাবি আসছে। ইনশাল্লাহ আমি আমাদের এমপি সাহেবের সাবেক এমপি যারা আবুল খায়ের সাথে আলোচনা করে এই ইউনিয়নে ভোটের ব্যবস্থা আমি করে দিব আপনাদের। সংগ্রামী বন্ধুগণ, ভোট হইলে আবার একটা লসও আছে। লস আছে কি? একটা শত্রুতা বাড়ে, আর সমঝোতার মধ্যে হলে শত্রুতা আসে না। একজনে বলেছে, যখন আমি ছাত্র জীবন শেষ করে দেশে আসছি তখন আমাদের বাসেদার এবং মুর্শিদার সাহেব নির্বাচন করত।
মহিষদ্দার সাহেব খুব স্নেহ করতেন আমারে, বাসাদার তো আমি হাওলাদার বাড়ির, সেই হিসাবে উনি করবি। আমি রায়পুরে 4 বার প্রার্থী হয়েছি, 4 বারই এই মহিজুর সর্দার সাহেব আমার জন্য প্রস্তাবকারী ছিলেন, বাসাদার সমর্থন ছিলেন, ওরা একজন সভাপতি একজন সেক্রেটারি ছিলেন। তাদের বদলতে আমি রায়পুর উপজেলাতে দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ এই দলের হাল ধরে রেখেছি। এই দলের হাল ধরে রাখতে যত মামলা মোকদ্দমা হয়েছে আমি বিনা পয়সায় পরিচালনা করেছি। আমার নেতা কর্মীদেরকে একটা মোরগ বা একটা পাখি যেরকম বগলের নিচে রাখে, আমি আমার নেতা কর্মীদেরকে বগলের নিচে রেখে আমি কোর্টে পরিচালনা করে আইনি প্রক্রিয়ায় কাউকে হাজতে যেতে দেইনি। তারপরে তাদেরকে মুক্ত করেছি এবং চেষ্টা করেছি, আপনাদের পাশে ছিলাম। এই ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা হামলায় আমাদের অনেক নেতাকর্মী, লাদেন সহ, খুরশেদ আলম সহ অনেক নেতাকর্মীদের মামলা হয়েছে। তাদেরকে আমরা আইনি প্রক্রিয়ায়, আলী হোসেন সহ অনেকের মামলা হয়েছে, আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়েছে। মামলাও এখন সব শেষ হয়ে গেছে, মাত্র 2টা মামলা আছে। বেগম খালেদা জিয়াকে যেদিন রায় দিয়েছে সেটা একটা মামলা আছে, আর 21শে ফেব্রুয়ারি একটা মামলা আছে। আমার নেতা কর্মীরা এখন আর কোর্টে যায় না, মনিউকিল থাকলেই চলবে। ওনারা যদি যেত আরো 2-1 তারিখ আগে মামলা শেষ করে দিতাম। হাকিম সাহেব আসামি আছে কিনা তাদেরকে দিতে পারি না। যাই হোক, আমরা গত তারিখে বলেছি তাদেরকে নিয়ে মামলা শেষ দিব। সংগ্রামী বন্ধুগণ, আজান দিবে, বেশি কথা বলবো না। আমাকে ভোটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে নয়, আমাকে দল থেকে ঐশ্বরিক কারণে তারা সরিয়ে দিয়েছে। কিন্তু যেদিন সরিয়ে দিয়েছে সেদিন বলছে আবারও এই রায়পুর উপজেলায় 6 মাসের মধ্যে ভোট হবে, আপনি প্রস্তুত থাকুন। যদি ভোটাররা আপনাকে ভোট দেয় আপনি সভাপতি হবেন, আমরা কথা দিচ্ছি। সেদিন এনিসুদ্দি সাহেব, শাহাবুদ্দিন সাবু এবং হাসিবুর রহমান হাসিব এবং আমাদের লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের মিয়া সাহেব এই প্রতিশ্রুতি দিয়েছেন। যেদিন আহ্বায়ক কমিটি হয়েছে, পরের দিন নাজরুল ইসলাম মিটু আমার বাসায় এসেছে, এসে বলছে ভাই আপনি মন খারাপ করেন না, আমাকে দিছে, আমি এই পদ দিতে চাইনি, যেহেতু দিছে আগামী যে সম্মেলন হবে ওই সম্মেলনে আপনি সভাপতি প্রার্থী হবেন, আমি সেক্রেটারি প্রার্থী হবো। এই বলে সে আমার গলায় মালা দিয়ে সে চলে যায়। আমি ওই দিন পর থেকে যতটা মিটিং মিছিলে যত জায়গায় হয়েছে প্রত্যেক জায়গায় আমি বক্তব্য বলেছি, আগামী যে সম্মেলন হবে ওই সম্মেলনে আমি সভাপতি প্রার্থী হিসাবে আপনাদের ম্যান্ডেট দিয়ে আবারও সভাপতি হতে চাই। ঠিক তদ্রুপ এই রায়পুরে যে ইউনিয়নগুলির কাউন্সিল হয়েছে, ওয়ার্ডগুলি হয়েছে, সেখানে আমি একই কথা বলছি। হঠাৎ করে উনি নাজিল হজের, উনি ভোট করবেন। কালকে অনেক নেতৃবৃন্দ গেছেন, আমি কিন্তু কোনো নেতৃবৃন্দ নেইনি। আমি বলছি কাউকে কষ্ট দিব না, আমি ফর্ম জমা দিব, পরবর্তীতে আপনাদের পরামর্শ নিয়ে রায়পুরে একটা শোডাউন করব, কিভাবে করতে পারি আপনাদের সাথে আলোচনা করব। কালকে বলেছে আমার কন্টেস্ট প্রার্থী নাজরুল ইসলাম মিটু, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এখন দল থেকে সরে যাওয়া দরকার। আরে ভাই নাজরুল ইসলাম মিটু, তুমি রায়পুর থেকে হাইটা রায়পুর আসো, আমার সাথে হাইটা পারোনি, ইনশাল্লাহ পারবে। আমার সেই শক্তি মনোবল এখনো আছে। আমি শুধু আপনাদের এখানে নয়, আমি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির 4 বার ভোটের মাধ্যমে সেক্রেটারি হয়েছি। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতিতে আমি দীর্ঘ 6 বছর পিপি ছিলাম। এখনো এই আওয়ামী লীগ, জামাত এবং সবকিছু দল মিলে এই গত বছর ফেব্রুয়ারির 24 তারিখে ভোট হয়েছে। ওই ভোটে প্রায় 88 ভোটের ব্যবধানে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। এখন উনি বলে আমি সভাপতি হয়েছি, চাই সভাপতি হইতে পারবো? আমার লেখাপড়া কদ্দূর, উনি যদ্দূর হেদ্দুর বাইরে যেতে পারবো? আমার লেখাপড়া যদ্দূর, আমি দৌড় হেদ্দুর দিতে পারবো, আমার অবস্থান হেদ্দুর যেতে পারবো। আমি ডিসি সাহেবের রুমে ঢুকতে আমার পারমিশন লাগে না, এসপি সাহেবের রুমে ঢুকতে আমার পারমিশন লাগে না, জজ সাহেবের সাথে আলোচনা করতে পারমিশন লাগবে। আপনারা পারবেন কেউ? আপনারা কেউ পারবেন না। সেটা হলো আমার লেখাপড়ার গুণ এবং আপনাদের এই 1 নম্বর ইউনিয়নের দোয়া এবং ভালোবাসা। যাক, সে কথা বলছি না। আমি দলের জন্য কাজ করেছি, তৃণমূলের ছাত্র দল, যুব দল, তাঁতি দল, এখানে প্রজন্ম 71 আছে, কৃষক দল আছে, সবার কৃষক শ্রমিক দল আছে, সবার সাথে আমি কাজ করছি, দলকে সুসংগঠিত করে রাখার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেমনি ভাবে অঙ্গ সংগঠনকে আমি ধরে রেখেছি, এই আগামী যে 6 তারিখে ভোট হবে, এই ভোটে আমার মার্কা হলো চেয়ার, আমার মার্কা হলো চেয়ার। এখানে ভোট হলো 71 জন, 71 জন ভোট হলো। আমাদের ইউনিয়ন থেকে 300 থেকে 400 বা 500 জন, আমরা 300 উপজেলার থেকে প্যাকেট দিব।
আর বাকি যেটা আছে আমি দিব। আপনারা সবাই উপস্থিত হবেন, আমি আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করব। আপনারা সবাই থাকবেন, সেদিন যেখানে ভোট হবে আশেপাশে যেখানে থাকবেন সবাই একটা শাউটিং থাকবে, মার্কা চেয়ার, মনিরুলের মার্কা চেয়ার, এই শাউটিং দিয়ে আপনারা ভোট গণনা না পর্যন্ত সেখানে থাকবেন। অনেকে বলে ভোট হবে না, ভোটের বিকল্প আছে? ভোটের বিকল্প নাই, ভোট দিতে হবে। আপনারা সবাই সোচ্চার থাকবেন। ভোট করে যদি হেরে যায় বলতে পারবো এই দেশের তৃণমূল আমাকে চায়নি। আর ভোট করে যদি জয়লাভ করি আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যাব। আজান দিচ্ছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমি একটা রায়পুরে মিটিং করব। আপনারা সবাই আমার অত্র ইউনিয়নের, আমার জন্মস্থান এখানে, আমি সরাওয়েল থেকে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত এসেছি। আমার পিছিয়ে হাত পাতে হয় না ইনশাল্লাহ। আমার এক ছেলে ব্যারিস্টার, এক ছেলে ইঞ্জিনিয়ার, আমার ওয়াইফ তালুই জানে চাকরি করছে, এখনো সে পেনশন মাসে 50,000 টাকা পেনশন পায়। আমার কোনো কিছু কাজ নাই, আমি কোনো ঘুষ দুর্নীতি কোনো সাথে জড়িত না। আমি মাঝঘাট দখল করছি, জমি দখল করছি, কোনো কিছু নাই। আর আজকে যারা আছে তারা অনেকেই ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার পাওয়ার করেছে, অনেকের টাকা নিয়ে আসবে আপনাদের কাছে। অনুরোধ থাকবে টাকার কাছে আপনারা হেরে যাবেন না, টাকার কাছে আপনারা বিক্রি হবেন না। আপনারা সকলে স্বতঃস্ফূর্ত হবে, হাজী সাহেব যেমনি বলেছে আপনারা স্বতঃস্ফূর্ত হবে আগামী 6 তারিখ 9টার মধ্যে লক্ষ্মীপুরে হাজির হবেন, রায়পুরে হাজির হবেন। কোন প্রক্রিয়া কি হবে আমরা জানাবো। সবাই আমাকে, যারা 71 সদস্য আছেন, অন্যান্য ইউনিয়নে যদি কারো আত্মীয় থাকে তাকেও বলবেন আমার জয়লাভ করা, জয়লাভ করা, আমার জয়লাভ করা, বাসার ব্যাপারে জয়লাভ, যেহেতু ইউনিয়নের আমার জয়লাভ করা, হাজী সাহেবের জয়লাভ করা। আপনার তো এবার রাজি আছি তো? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলের পাশে থাকবো, কথা দিচ্ছি। আমি এই বলে শেষ করছি। দোয়া চাই, ভোট চাই, আপনাদের ভালোবাসা চাই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কষ্ট স্বীকার করে আসার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। নাও